একটা দেশে যুদ্ধ চলছে, বোমা পড়ছে তেলের কূপে, বিদ্যুৎ কেন্দ্রে, এমনকি হাসপাতালেও। সেই দেশ নতজানু না হয়ে আদালতের দরজায় কড়া নাড়ছে আর টেবিলে রাখছে $270 বিলিয়ন একটা বিল। বলছি ইরানের কথা। 2026 সালের ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে অপারেশন এপিক ফিউরি নামের অভিযান শুরু করে, যার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা। কিন্তু এই যুদ্ধ শুধু পারমাণবিক স্থাপনায় থেমে থাকেনি। এই ধ্বংসযজ্ঞের মাত্রা কতটা ভয়াবহ? ইরানের সরকারি তথ্য মতে মাত্র 40 দিনের যুদ্ধে দেশটির অর্থনীতির ক্ষতি হয়েছে $270 বিলিয়ন, অর্থাৎ প্রতিটি ইরানি নাগরিকের মাথাপিছু প্রায় $3000। নিউ ইয়র্ক টাইমস তাদের নিজস্ব সূত্রে জানিয়েছে প্রকৃত ক্ষতি 300 বিলিয়ন বা তারও বেশি হতে পারে। এই ক্ষয়ক্ষতির বিপরীতে ইরান কি চাইছে? ইরানের দাবিগুলো 5টি স্তম্ভে দাঁড়িয়ে রয়েছে। 1. যুদ্ধক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ। ইরান সুস্পষ্টভাবে জানিয়েছে যুদ্ধক্ষতির নিশ্চিত এবং গ্যারান্টিযুক্ত পরিশোধ তার যুদ্ধবিরতির 5টি শর্তের একটি। এটা আলোচনার বিষয় নয়, এটা পূর্ব শর্ত। 2. জমানো সম্পদ ছেড়ে দেয়া। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন বিদেশি ব্যাংকগুলোতে জমে থাকা ইরানের কোটি কোটি ডলারের সম্পদ মুক্ত করতে হবে। আর মজার বিষয়, এক সিনিয়র ইরানি কর্মকর্তার বরাতে জানা যায় যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের জমানো সম্পদের 1/4 ছেড়ে দিতে রাজি হয়েছে, তবে ইরান পুরোটাই চায়। 3. সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া। ইরানের শান্তি প্রস্তাবে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 4. হরমুজ প্রণালীতে সার্বভৌমত্বের স্বীকৃতি। ইরান চায় যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে মেনে নিক এবং এমন কোনো কাঠামো প্রত্যাখ্যান করা হোক যা এই জলপথে ইরানের নিয়ন্ত্রণ দুর্বল করে। ইরান এমনকি একটি হরমুজ প্রোটোকলের প্রস্তাবও দিয়েছে, যেখানে এই জলপথ দিয়ে যাওয়া জাহাজগুলো থেকে কর আদায় করে ক্ষতিপূরণের অর্থ তোলার কথাও বলা হয়েছে। 5. সব ফ্রন্টে যুদ্ধের সমাপ্তি ও মার্কিন সেনা প্রত্যাহার। ইরান চাইছে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধ থামুক এবং ইরানের সীমান্তের কাছাকাছি এলাকা থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হোক। শুধু আলোচনার টেবিলই নয়, ইরান আইনি পথেও হাঁটছে। পার্মানেন্ট কোর্ট অব আরবিট্রেশন বা পিসিএতে একটি অভিযোগ দাখিল করেছে ইরান, যেখানে যুক্তরাষ্ট্রকে সামরিক এবং অসামরিক উভয় কার্যক্রমের জন্য পূর্ণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করার আহ্বান জানানো হয়েছে। এই অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইরান সব ধরনের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপ এবং ভবিষ্যতে এমন কাজ আর না করার গ্যারান্টি দিতে বলা হয়েছে। ইরানের এই দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্প কি বললেন? পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের পাল্টা প্রস্তাব পাঠানোর পরপরই ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, আমি সবে ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব পড়লাম। আমি এটা পছন্দ করি না, সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অবশ্য পাল্টা জবাব দিয়েছেন, বলেছেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। একদিকে ইরান $270 বিলিয়ন ক্ষতির বোঝা বুকে নিয়ে 5টি কঠিন শর্ত নিয়ে টেবিলে বসেছে, আবার আন্তর্জাতিক আদালতেও মামলা ঠুকে দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে টোটালি আনএক্সেপ্টেবল।